আমরা আরেকটা ম্যাথ সলভ করব। দেখো, এ ভেক্টর ইকুয়াল টু এটা, বি ভেক্টর ইকুয়াল টু এটা। সি এমন একটি ভেক্টর যেখানে এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ও এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু 4 হলে সি স্কয়ার এর মানটা কত? তো দেখো তো, এ ভেক্টর এর মান এ ইকুয়াল টু রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু কত? রুট 2। বি ভেক্টর এর মান বি equal to root over 1 square plus 1 square plus 1 square equal to root 3। এখন আমাকে কি দিছে? a vector cross c vector, a vector cross c vector equal to minus b vector। তাহলে a vector এটা, c vector এটা, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন আমি কি করব? উভয় পাশে মডুলাস দিব। মডুলাস a vector cross c vector equal to minus b vector। এখন এ ভেক্টর ক্রস সি ভেক্টরের মডুলাস মানে কি বোঝায়? মান বোঝায়। মানটা কত? এ সি sin আলফা ইকুয়াল টু বি ভেক্টরের মান সেটা কত? রুট 3। এখন দেখো তো, আমরা কি পেয়েছি? এ সি sin আলফা ইকুয়াল টু রুট 3। এ এর মানটা কত? রুট 2। তাহলে রুট 2 ইন্টু সি sin আলফা ইকুয়াল টু রুট 3। সুতরাং সি sin আলফা ইকুয়াল টু রুট 3 বাই রুট 2। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর এ ভেক্টর ডট সি ভেক্টর, এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু কত? 4। তাহলে ডট গুণন এ সি cos আলফা ইকুয়াল টু 4। সুতরাং রুট 2 এর মান রুট 2 ইনটু সি cos আলফা ইকুয়াল টু কত? 4। সুতরাং সি cos আলফা ইকুয়াল কত আসবে? 4 ডিভাইড বাই রুট 2 মানে 2 রুট 2। 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? এরপর এখন আমি কি করব? আমার থেকে সি স্কয়ার এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি করব? 1 নং এর বর্গ যোগ 2 নং এর বর্গ। সুতরাং তাহলে কত হবে? সি স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কত আসবে এখানে? রুট 3 বাই রুট 2 হোল স্কয়ার প্লাস 2 রুট 2 হোল স্কয়ার। সুতরাং সি স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান 1। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? এখানে আসবে কত? 3/2 প্লাস কত আসবে? এটা 8। তাহলে সুতরাং যোগ করলে কত আসবে? 19/2 আনসার। বুঝতে পারছো? ধন্যবাদ।